এক রাজার 3 কন্যা ছিল যারা প্রতি রাতে 12 জোড়া জুতা নষ্ট করত। এ নিয়ে রাজা খুব চিন্তায় এবং হতবাক ছিলেন। তিনি জানতে চাইলেন জুতা জোড়া না হেঁটে কিভাবে ক্ষয় হয়। তিনি সত্যটা জানতে চাইছিলেন। এই জন্যই তিনি পুরো রাজ্যে ঘোষণা করে দিলেন যে যে জুতার রহস্য উদ্ঘাটন করতে পারবে তাকে একটি বড় পুরস্কার উপহার দেওয়া হবে। এই কথা এক রাখালের কানে পৌঁছল। রাখাল ভেড়া ছাগল রেখে সরাসরি প্রাসাদে এলো এবং বলল, আমি জানি কিভাবে বের করতে হবে যে রাজকন্যারা প্রতি রাত কোথায় যায়। রাজা খুশি হলেন এবং তৎক্ষণাৎ তাকে রাজকন্যাদের পাহারাদারের অনুমতি দিলেন। রাখাল সমস্ত জিনিসপত্র রেখে মেঝেতে শুয়ে পড়ে গভীর ঘুমের ভান করতে লাগলো। কিছুক্ষণ পর এক জাদুকরী বুড়ি উড়ে এসে প্রাসাদের ভিতরে প্রবেশ করলো। সে তার পকেট থেকে একটি আঠালো মলম বের করে রাজকন্যাদের হাতে ধরিয়ে দিল। এরপর রাজকন্যারা নিজ নিজ গায়ে মলমটি মাখিয়ে নিল এবং নিজ নিজ ঝুড়ির উপরে গিয়ে বসলো। এরপর 3 রাজকন্যা জাদুকন্যের পিছনে পিছনে বেরিয়ে গেল। রাখাল এই দৃশ্যের সবকিছুই দেখছিল এবং সেও কিছুটা মলম লাঠিতে লাগিয়ে নিল। এরপর রাজকন্যাদের মতোই রাজকন্যাদের পিছন পিছন উড়ে চলল। অল্পক্ষণের মধ্যে তারা জঙ্গল পেরিয়ে একটি সোনার জঙ্গলে পৌঁছলো। সেখানে একটি কুয়ো ছিল যার উপর 3টি পেয়ালা রাখা ছিল। রাজকন্যারা সেই কুয়োর পানি পান করে সেখানে বিশ্রাম নিতে লাগলো। রাখাল চুপি চুপি সেখানে পৌঁছলো এবং সোনার 3টি পেয়ালা তার থলিতে ভরে নিল আর গাছ থেকে একটি সোনার ডালও ভেঙে নেয়। ডাল ভাঙার সাথে সাথে ছোট রাজকন্যার ঘুম ভেঙে যায়। ছোট বোনের ঘাবড়ানোর দৃশ্য দেখে বড় 2 বোন হাসতে থাকে। এরপর তারা রূপার জঙ্গলে রওনা হয়। সেখানেও একই ঘটনা ঘটে। রাজকন্যারা রূপার পেয়ালায় পানি পান করে ঘুমিয়ে পড়ে। আবারও রাখাল চুপি চুপি গিয়ে রূপার পেয়ালা চুরি করে এবং একটি গাছের ডাল ভেঙে নেয়। ডাল ভাঙার শব্দে ছোট্ট রাজকুমারী আবারও জেগে উঠলো এবং বড় বোনেরা ঠাট্টা করলো আর বলল, তুই তো খুব ভীতু। নেক্সট টাইম তারা হীরার জঙ্গলে পৌঁছলো এবং হীরার পেয়ালায় পানি পান করে ঘুমিয়ে পড়লো। রাখাল আবারও একই কাজ করলো, পেয়ালাগুলো চুরি করে এবং ডাল ভেঙে নেয়। কিন্তু এবার ডাল ভাঙার শব্দ একদম কাছ থেকে আসছিল এবং ছোট রাজকুমারী খুব ভয় পেয়ে গেল। তার মনে হচ্ছে তাদেরকেও পিছু নিচ্ছে, কিন্তু বোনেরা আবারও হেসে দিল। তারপর 3 রাজকন্যা আবারও উঠতে শুরু করলো। কিছুক্ষণ পর একটি বড় মুখ খুললো এবং তার ভিতরে 3 রাজকন্যা প্রবেশ করলো। রাখালও পিছনে পিছনে গেল, কিন্তু সামনে যে দৃশ্য ছিল তা ছিল একেবারে ভয়ঙ্কর। সেখানে 12টি ভৌতিক দৈত্য এবং রাক্ষস ছিল। 3 রাজকন্যা তাদের সাথে গিয়ে নাচতে শুরু করলো। রাখাল চুপি চুপি গিয়ে টেবিলের নিচে লুকালো এবং সব দেখছিল। সে দেখলো কিভাবে রাজকন্যারা তলোয়ারের ধারের উপরে নাচছিল। রাখালের আর বুঝতে বাকি রইল না তাদের জুতা প্রতি রাত কিভাবে ক্ষয় হয়ে যায়। তারা এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে তাদের খাবার খাওয়ারও শক্তি ছিল না। এক রাজকন্যা হীরার চামচ ফেলে দিল এবং আরেক রাজকন্যা হীরার কাঁটা ফেলে দিল। রাখাল সঙ্গে সঙ্গে সেগুলা তুলে নিল। তাদের আগে প্রাসাদে ফিরে এলো এবং ঘুমানোর ভান করতে লাগলো। সকাল হতে রাখাল রাজার কাছে গেল এবং পুরো গল্পটি বলল। এরপর প্রমাণগুলো সব একে একে বের করলো। সোনার পেয়ালা, হীরার পেয়ালা, রূপার পেয়ালা, এমনকি চামচগুলো। পুরো গল্প শুনে বড় 2 মেয়েকে বন্দি করলো এবং পুরস্কার স্বরূপ রাখালকে সেই ছোট মেয়ের সঙ্গে বিয়ে দিল।